আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার ফের শুনানি। মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে শীর্ষ আদালতে আজ। ডিএ বকেয়ার 25% মিটিয়ে দেওয়ার আগেই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত, সময় বেঁধে দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টে আরও 2 মাস সময় চেয়েছিল রাজ্য। আজ এই মামলা বিশদে শুনবে সর্বোচ্চ আদালত। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, ঠিক কি হতে চলেছে আজ আদালতে? রাজ্যের একটা আর্জি রয়েছে, 2 মাস আরও সময় চাওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে যারা ডিএর দাবিতে আন্দোলন চালাচ্ছেন তাদের বক্তব্য কি থাকতে পারে? দেখো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি শুভদীপ, যে রাজ্য সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীরা উভয় পক্ষই আশা করছেন যে সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত, তাদের পক্ষেই রায় দেবেন। স্বাভাবিকভাবেই সেরকম তারা আশা করছেন। কিন্তু সুপ্রিম কোর্ট আজকে এই মামলাটি একেবারে বিশদে শোনার ইচ্ছা প্রকাশ করেছেন গতকাল, এবং গতকাল রাজ্য সরকারের তরফ থেকে আরো 2 মাস সময় চাওয়া হয়েছে। কি বিষয়ে 2 মাস? তার কারণ এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 25% কেন্দ্রীয় হারে ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। মে মাসের সেই নির্দেশের পর এখনো পর্যন্ত রাজ্য সরকার সেই তাদের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটায়নি, যে বিষয়ে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। এবং রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে একটি রিভিউ পিটিশনও দাখিল করা হয়েছে, এবং তারা সময় চাইছেন এই বিষয়গুলি উল্লেখ। কিন্তু মামলার মূল বিষয় যেটি রয়েছে, সেখানে রাজ্য সরকারের বক্তব্য যে আদৌ রাজ্য সরকারি কর্মচারীরা ডিএর ব্যাপারে তাদের আইন সিদ্ধ অধিকার, অর্থাৎ দিতেই হবে ডিএ, এমন অধিকার কিন্তু সংবিধান প্রদত্ত নয়। এবং সেক্ষেত্রে রাজ্য সরকারও এই ডিএ দেওয়ার ক্ষেত্রে তাদের নিজস্ব স্বাধীনতা রয়েছে। কখন ডিএ দেওয়া হবে, কত পরিমাণ ডিএ দেওয়া হবে তার সিদ্ধান্ত নেওয়ার। এক্ষেত্রে পে কমিশনের যে সুপারিশ তা মানতে রাজ্য সরকার বাধ্য নয়। এই বিষয়গুলি নিয়েই কিন্তু শুনানি হওয়ার কথা, এবং সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা, এই 2 বিচারপতির বেঞ্চ আজকে এই মামলা শুনবে, এবং আজকে কয়েকটি মিসলেনিয়াস মামলা শোনার পর ডিএ মামলার শুনানি শুরু হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।